উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, ঐতিহ্যবাহী জাফরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মোহাব্বত করে এবং ভালোবেসে আজকের এই পবিত্র মজলিস তথা জুমার ময়দানে পবিত্র আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জান্নাতের এই বাগানে বসবার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্যে দিল খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আমাদের মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজেদার, আফতাবে নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, আশরাফুল মখলুকাত, মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভাইয়েরা আমার, আজকের দিনকে আশুরা বলা হয়। কি বলা হয়? আশারা থেকে আশুরা। আশারা মানে 10। তো আশুরা কেন বলা হয়? মুহররমের 10 তারিখ যেহেতু আজকের এই দিন, এই জন্য আজকের এই দিনকে কি বলা হয়? আশুরা। মুহররম মাস আল্লাহ পাকের মাস। মুহররম মাস কার মাস? আল্লাহ পাক নিজেই বলছেন মুহররম মাস আমার মাস। বলে কেন আল্লাহ নিজের মাস বললেন? এর থেকে জবাব হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের গুরুত্ব বুঝানোর জন্য, এই মুহররম মাসের ফজিলত বুঝানোর জন্য আল্লাহ পাক নিজেই বললেন এই মাসটা কার? আল্লাহ পাক নিজেই বললেন এই মাসটা হলো আমার মাস। যেরকম আল্লাহু আকবার। আজকের এই দিনে অনেকগুলি ঘটনা ঘটে গেছে, অগণিত ঘটনা। তার মধ্যে কয়েকটা ঘটনা ইনশাআল্লাহ আপনাদের সামনে বলা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বলবার এবং শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যেরকম আল্লাহু আকবার। কত বড় আসমান, কত বিশাল জমিন, এই সৃষ্টি করছেন কে? আল্লাহ। এটা আল্লাহ পাকের অফুরন্ত দয়া এবং মেহেরবানি আমাদের উপরে। এজন্য আবারও প্রশংসা করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দর আসমান, ঠিক না? একটা খুঁটিও নাই। কি নাই? একটা খুঁটিও নাই, অথবা উপর থেকে একটা টানাও নাই। আমরা অনেক সময় অনুষ্ঠান করি না, মাহফিল করি বা অনুষ্ঠান করি, তখন উপর দিয়ে কী দেয়? টানা দেয়, যেন নিচের দিকে ঝুলা না পড়ে। আবার নিচের থেকে কত খুঁটি আছে না নাই? এই যে বিশাল মসজিদ, এর মধ্যে খুঁটি আসেনিও? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি দয়ালু, মেহেরবান, কি সৃষ্টিকর্তা, কত বড় ক্ষমতাসীন রব্বে কারিম, যিনি বিশাল আসমানটাকে আল্লাহ তাআলা দাঁড় করায়া রাখলেন, কোনো খুঁটি নাই, কোনো টানা নাই। সে আল্লাহ পাকের প্রশংসা করা দরকার আছে না নাই? আবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এবং আজকের এই আশুরার দিনে অনেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা হেফাজত করেছেন। আল্লাহু আকবার। বিশেষ করে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গেলেন, তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটের বিপদ থেকে মুক্তি দান করলেন আজকের এই আশুরার দিনে, 10 মুহররম আশুরার দিনে। যেরকম আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বিপদে পড়লে আমাদেরকে বাঁচায় কে? জোরে কন। আর জোরে বলেন কে?
আল্লাহ ছাড়া বিপদ থেকে আমাকে আপনাকে বাঁচানেওয়ালা কেউ আছে? জোরে কোন কেউ আছে? কেউ নাই। যিনি বাঁচাইবে তারও আপদ বিপদের অভাব নাই, ঠিক না? তো আমাদেরকে কে বাঁচাইবে? একজন, তিনি কে? হ্যাঁ, আল্লাহই শুধু বাঁচায়। এটা বোঝা যায় যখন মানুষ বিপদে পড়ে। হ্যাঁ হ্যাঁ, কান্নাকাটি, আহাজারি, আল্লাহর কাছে প্রার্থনা, হ্যাঁ, কত জায়গায় কত দোয়ার অনুষ্ঠান, কত মানুষের থেকে কত দোয়া প্রার্থনা, এই যে এক অবস্থা, তখন বোঝা যায় যে বিপদে পড়লে যে বাঁচানেওয়ালা একজন আছে। যেরকম কথা, ঠিক কিনা? এখানে অনেক মানুষ আমরা আছি, জীবনে অনেক বিপদে পড়ছি নাও। কেউ ছেলের বিপদে, কেউ নিজের বিপদে, হ্যাঁ, কেউ ধন সম্পদের বিপদে, কেউ আপদ বিপদে, সবাই কিছু না কিছু বিপদে পড়েছি। আমাদেরকে হেফাজত করেছেন কে? আল্লাহ ছাড়া আর কেউ হেফাজতকারী নাই। হ্যাঁ, আজকের এই আশুরার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের বিপদ থেকে, আগুনের কষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন আজকের এই আশুরার দিনে, মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ। কে বাঁচাইলেন? আল্লাহ যদি না বাঁচাইতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের ক্ষমতা ছিল নমরুদের আগুন থেকে বাঁচবার? বাঁচাইলেন কে? আকে লুৎফে খেসরা ইজহার কর, বা খলিলস নারে রা গুলজার কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আগুনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আরামদায়ক, শান্তিদায়ক ফুলের বাগান বানায়া দিলেন। আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর শক্তি কি আগের থেকে 1% কমে গেছে? নাকি ওই শক্তি আল্লাহ পাকের এখনো আছে? বিশ্বাস করলে ইমানদার, আর বিশ্বাস করবেন না, ইমানের খাতা থেকে আপনার নামটা বেঈমানের খাতায় উঠে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর শক্তি কখনো কমে নাই, কমবেও না। জোরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহর মতো শক্তিশালী কেউ আছে? এই দেখছে গতকালকে এই যে ভূমিকম্প, কোন দেশ না এটা? এই যে ভূমিকম্পে একদম পুরো বিল্ডিং ভেঙে গেল। হ্যাঁ, একদিক থেকে খেলা দেখতেছে, খেলার আনন্দে সবাই মাতোয়ারা। তো আল্লাহ পাক ওই মুহূর্তেই ভূমিকম্প লাগাইয়া দিলেন। মুহূর্তের মধ্যে তাজা তাজা বিল্ডিং ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মানুষের লাশের মিছিল, একের পর এক লাশ। কই তোমার খেলা, কই তোমার আর্জেন্টিনা, কই তোমার ব্রাজিল, কই তোমার আজকে দুনিয়ার নেশা আর পেশা কোথায় চলে গেল? জোরে কোন কথা, ঠিক কিনা? বিপদ দেয় কে? আবার উদ্ধার করে কে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের দ্বারা পরীক্ষা নিছি কিনা নাই? আবার এই পরীক্ষার মধ্যে পাশ করাইয়া দিলেন কে? হ্যাঁ ভাইয়েরা আমার, এবং আজকের এই দিনে অসংখ্য অগণিত ঘটনা, হাসান হুসাইন, হ্যাঁ, ওনাদের ঘটনাও আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হ্যাঁ হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের এই দিনেই হত্যা করা হয়েছে, ঠিক কিনা? তো এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তরা শুধু কেল বুকে থাপড়ায়, হায় হুসেন, হায় হুসেন, হায় হুসেন কই, আছে না নাই? ভিডিও দেখছেন না আপনারা? অনলাইনে আপনারা দেখছেন না? তো এটা কি মহব্বত হইল? হায় হুসেন। বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হায় হুসেন বলতে কোনো নাতির নাম নাই। হুসেন বলতে নাতির নাম নাই। কি আছে? হাসান এবং হুসাইন। বরং এত বড় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত হয়ে গেল, ওনার নামটা পর্যন্ত সুন্দর করে জবানে নিতে পারলো না। এরা নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভক্ত। তাইলে আমরা এই যারা এখানে টুপি মাথায় দিয়া, হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা সুন্দর করে উচ্চারণ করতেছি, তাইলে আমরা কে? তোমরা যদি এত বড় ভক্ত হয়ে থাকো, শরীর থেকে রক্ত ঝরায়, ব্লেড দিয়ে কাইটা বুকে থাবড়ায়,
তোমরা যদি টুপি মাথায় না দিয়া বুকে থাবড়ায়া এত বড় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেক হয়ে যাও, তাহলে আমরা টুপিওয়ালারাকে জবাব দাও। জোরে কোন কথা ঠিক কিনা বে ঠিক? হয়তো তোমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় আশেক, নাইলে আমরা বড় আশেক, দুজন হতে পারবে না। হয়তো তোমরা নাইলে আমরা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃতপক্ষে মহব্বতের আশেক বানায় দেন, বলেন আমিন। আমি তো মনে করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা বড় আশেক তারা হলো টুপিওয়ালার দল। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজি আল্লাহর বান্দা, যাদের রুকু সুন্দর, সিজদা সুন্দর। খবর নাই মিয়া, রুকু জানো না, সিজদা জানো না, বুকে থাবড়ায়া তুমি নবীর আশেক হয়ে যাইবা, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেক হয়ে যাইবা। এটাই হতেই পারে না। এগুলি ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। কথা ঠিক কিনা? ঠিক বলতে কোনো অসুবিধা আছে? কাউকে ভয় পাইতেছেন আপনারা? শুধু কাউকে ভয় পাই আমরা। কাকে ভয় পাই? একজনকে। তিনি কে? আল্লাহু আকবার। শুধু আল্লাহকে ভয় করবেন, পৃথিবীর সমস্ত বিপদ দূর হয়ে যাবে। আর দূর করে দিবেন কে? আল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাকের ভয় কলিজার ভিতরে নিয়ে সামনে আগাইবার তৌফিক দেন, বলেন আমিন।